দলের মধ্যে একটা প্রশ্ন উঠছে যে কল্যাণীতে এই বনগাঁ লোকসভা উপনির্বাচনে অন্তর্ঘাত করা হয়েছে এবং সেই অন্তর্ঘাত হচ্ছে এই মুকুল রায় এবং আপনি আপনাদের বিরুদ্ধে মূল অভিযোগ। লাস্ট যেদিনকে কালীঘাটে মিটিং হয়েছিল সেদিনকে তো অনেককেই দায়িত্ব দিয়েছিল, প্রায় 40-50 জন নেতা, এমএলএ, মন্ত্রী, এমপি সবাইকেই দায়িত্ব দিয়েছিল। তাতে ঘুণাক্ষরেও কিন্তু আমার নাম একবারও বলেনি। তাই আমার যে দায়িত্ব ছিল সেটা নয়। 2 নম্বর, কল্যাণী বিধানসভা আমার বিধানসভা নয়। আমি প্রচারে সেখানে গেছিতাম, কল্যাণী নো ডাউট আমি দেখতাম, এটা দ্যাটস ট্রু। এবার অন্তর্ঘাত আমি করলাম কোথায়? দলের ভোটটা কমেছে এটা ঠিক, কিন্তু তুমি যদি সেটাই দেখো তাহলে 2014 সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল তাতে কিছু কিছু বিধানসভায় কিন্তু ভোট কমেনি তা নয়, বিধানসভাগুলো কিন্তু হেরে গেছে। যেমন ব্যারাকপুরে ভাটপাড়া, শ্রীরামপুরে শ্রীরামপুর বিধানসভাটা, তোমার বারাসাতে বিধাননগর, এমনকি দক্ষিণ কলকাতার একটা আসনে কিন্তু হেরে গেছে। তাহলে আমার ক্ষেত্রে যদি এরকম ব্যাপার হয় তাহলে সেক্ষেত্রেও কি কোনো তদন্ত হয়েছিল বা কোনো সিদ্ধান্ত হয়েছিল, সেটাও আমার প্রশ্ন। আর আমি কোথায় কি করলাম সেটা আমাকে স্পেসিফিক বলুন। আমি যদি দোষে, আমি কথা দিচ্ছি দলীয় পদ থেকে ছেড়ে দেবো। এই যে অন্তর্ঘাতের প্রশ্নটা উঠছে বনগাঁ লোকসভা নির্বাচন উপনির্বাচনকে কেন্দ্র করে, এই নিয়ে দলের কেউ কোনো কিছু আপনাকে জানিয়েছে? এখন অব্দি স্টিল নাও কেউ জানেনি। গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং এর মধ্যে আপনার উপস্থিতিতেই বলেছেন যে কেউ কেউ কেটা নয়, বাঘের নখ উপড়ে ফেলতে পারি, এবং পরিষ্কার বার্তা, যে পরিষ্কার এটা সবাই বুঝতেই পারছে যে মুকুল রায়ের জন্য এই কথা। এই পরিস্থিতিতে মুকুল রায় দীর্ঘদিন ধরে, মানে গত 4-5 দিন ধরে দিল্লিতে রয়েছেন, এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো কেন সেটা আমি বলতে পারবো না। তবে একটা জিনিস, নিজের বাবাকে কেউ বাঘ বললে কিন্তু খুশি হয়, নিজেকে তো বলতে পারবো বাঘের বাচ্চা। তৃণমূল কংগ্রেসের সঙ্গে মুকুল রায়ের এখন যে সম্পর্ক, এই সম্পর্কের নিয়ে তৃণমূলের অন্দরে এখন জল্পনা যে এই বিচ্ছেদ শুধুমাত্র একটা সময়ের অপেক্ষা, এই সম্পর্ক থাকতে পারে না। এই ব্যাপারে কি হবে আমি জানি না, তবে যেই সিদ্ধান্ত হোক, যা কিছু হোক, আমি পুত্র হিসেবে আমি আমার বাবার পাশে থাকবো। সেক্ষেত্রে আপনারা মানসিকভাবে এরকম, যখন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বলছেন যে মুকুল রায়কে নিয়ে প্রশ্ন করুন ব্লক প্রেসিডেন্টদেরকে, এটা তো গর্বের ব্যাপার। দেখো, পশ্চিমবাংলায় 77,000 বুথ রয়েছে, প্রতিটা বুথে কে কোথায় আছে কেউ জানে বলে আমার জানা নেই, কিন্তু মুকুল রায় প্রতিটা বুথের লোককে চেনে, জানে, নাম জানে, নাম ধরে ডাকতে চেনে। তাই মুকুল রায়কে যদি প্রতিটা ব্লকের লোককে দিয়ে প্রশ্ন করা হয় মুকুল রায় কি কি বৃত্তান্ত, সেই যদি জানে, সেটা মুকুল রায়ের গর্বের ব্যাপার। কিন্তু দলের মধ্যে যেরকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে মুকুল রায়ের উপস্থিতিতে বলছেন মুকুলের নেতৃত্বে দল ভাঙতে পারে, বিজেপি এমন চাপ দিচ্ছে, অভিষেকের নাম মুকুল রায় বলে এসছে, তারপর বলছে ব্লক প্রেসিডেন্ট থেকে জিজ্ঞেস করুন। এই যে একটা দলের মধ্যে ক্রমাগত একটা দল থেকে মুকুল রায়কে বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাল কার্ড দেখানো, এরপরে কি মাঠে থেকে খেলা মুকুল রায়ের পক্ষে রাজনীতি করা সম্ভব তৃণমূলে? সেখানে মাঠে থাকলে তো যে প্লেয়ার সে লাল কার্ড খেতেই পারে। মারাদোনাও লাল কার্ড খেয়েছে, মেসিও খেয়েছে, রোনাল্ডোও খেলছে, অসুবিধা তো নেই। না, কিন্তু আমি বলছি তৃণমূলে কি মুকুল রায়, শুভ্রাংশু রায়ের কোনো ভবিষ্যৎ আছে? ভবিষ্যৎ তো ভবিষ্যতে ঠিক করবে, এখনই বলাটা ঠিক না। বর্তমান নিয়ে বর্তমানটাই ভাবা উচিত। এই যে দলের পক্ষ থেকে বিভিন্ন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সরাসরি, কখনো অভিষেক, কখনো ডেরেক ওব্রায়েন, একটা পরিষ্কার বার্তা দিচ্ছে যে মুকুল রায় যুগ তৃণমূল কংগ্রেসে শেষ হয়ে গেছে। সময় বলবে, সেটা সময় বলে দেবে। 2004 সালে তৃণমূলের কি অবস্থা ছিল মানুষ জানে, 2006 সালে কি অবস্থা ছিল মানুষ জানে, তারপর থেকে কিভাবে তৃণমূল এসেছে সেটাও জানে, তখনও নেতৃত্বে গেছিল সেটাও লোকে জানে। তাই সময় বলবে কার কখন কি রকম অবস্থায় থাকবে। কিন্তু আপনি কি মনে করেন যে এই পরিস্থিতিতে সম্মান নিয়ে আপনার বাবার সম্মানহানি হচ্ছে দল করতে গিয়ে, এটা কি আপনি মনে করেন না? আমি তো মনে করি সম্মানহানি হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে। তবে যেহেতু দলটা প্রথম থেকে বাবা করে এসেছে এবং দলটা যেহেতু বাবার নিজের, তাই সেটা বাবা এই ডিসিশন নেবে, আমি বাবার পাশে থাকবো। কিন্তু এই যে একটা সম্মান নিয়ে কি তৃণমূল কংগ্রেস আদৌ এই মুহূর্তে করা আপনাদের পক্ষে সম্ভব হচ্ছে? সম্ভব? দেখা যাক, দেখা যাক, এখন খুব বলার সময় আছে। কিন্তু সেটা কি খুব শীঘ্রই কিছু হতে পারে? এখনো কিচ্ছু ডিসিশন নেই, তবে দল ছাড়া কোনো প্রশ্নই নেই। দলের আমরা এখনো সৈনিক, দল যতদিন মনে রাখবে আমরা ততদিনই সৈনিক হিসেবে কাজ করব।
কর্মী হিসেবে থাকবো।